ফ্রেন্ডস, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই তো যার যার বাসায় এখন হয়তো, বিকজ এখন বাংলাদেশের এই অবস্থায় আন্দোলনের সময়, কারফিউর সময় অনেকেই বাসায়, যারা বাসায় বসে আছেন, নিউজ দেখছেন প্রতিনিয়ত, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি যে আপনারা কোন নিউজ চ্যানেলটা দেখবেন বা কোন নিউজের কথা বিশ্বাস করবেন। অ্যাকচুয়ালি এই কন্টেন্টটা বানানো হচ্ছে যারা বাসায় বসে আছেন তাদেরকে উদ্দেশ্য করে। অ্যাকচুয়ালি দেখেন, বেশ কিছুদিন আগে আমি অনেক নিউজ দেখেছি যে নিউজ ইউটিউবে আপলোড করা হয়। ফর এক্সাম্পল, অমুক সেলিব্রিটি মারা গেছে, কিন্তু গুজব নির্ভর যেই সকল নিউজ, ওই সকল নিউজ অনেকে বিশ্বাস করে একজনের ফোন থেকে আরেকজনের ফোন থেকে আরেকজনের ফোনে যখন পাস করে, তখন একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। সো আমি বলবো যে এখন দেশের যে অবস্থা, সঠিক নিউজ যদি আপনারা শুনতে চান, দেখতে চান, আপনারা অবশ্যই ফর এক্সাম্পল যেমন এটিএন বাংলা রয়েছে, চ্যানেল আই রয়েছে, চ্যানেল 24 রয়েছে, যেগুলো পপুলার নিউজ চ্যানেল, আপনারা ওইগুলাই টেলিভিশনে দেখবেন। আর যদি কেউ অনলাইনে দেখতে চান, ইউটিউবে দেখতে চান, তাহলে ওই স্পেসিফিক চ্যানেল আছে, যেমন এটিএন নিউজ, চ্যানেল আই নিউজ, আর টিভি নিউজ, স্পেসিফিক ওই সব চ্যানেলে দেখবেন। তাহলে গুজব আপনাদেরকে গুজবে আপনারা তাহলে ইনভলভ হবেন না। সো এটাই আপনাদের কাছে বলবো। সো আমরা সবসময় যদি বাজার থেকে কোনো আইটেম কিনে, অবশ্যই আমরা ব্র্যান্ডটা দেখি, এটা কোন কোম্পানির ব্র্যান্ড। ঠিক তেমনি অবশ্যই আমারও নিউজ দেখতে হয়। আমিও অনেক নিউজ দেখে মাঝে মাঝে সিক হয়ে যাই ইউটিউবে। আসলে এই গুজবের নিউজগুলো কেন করা হয়? গুজব নিউজগুলো করা হয় হচ্ছে এক একজন ইউটিউবার তাদের ভিউর জন্য করা হয়, যে বেশি ভিউ হবে, একটা টাইটেল দিয়ে দিই। হ্যাঁ, ফর এক্সাম্পল বেশ কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, নিউজে ছিল হচ্ছে চিত্রনায়ক রুবেল মারা গেছে। চিত্রনায়ক রুবেল আমার উস্তাদ, আমার মার্শাল আর্টের গুরু, যার কাছ থেকে আমি প্রথম মার্শাল আর্টের হাতে করে নিয়েছি এবং যার কাছ থেকে আমি মার্শাল আর্টের ব্ল্যাক বেল্ট পেয়েছি। তো এই নিউজটা কেন করা হয়? মূলত চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য। কিন্তু অ্যাজ এ মুসলিম হিসাবে আমি বলবো এটা হচ্ছে একদম অন্যায় একটা বিষয়। এরকম এই ধরনের নিউজ যারা করে তারা অবশ্যই গুনাহগার হচ্ছে, কারণ না জেনে না শুনে একটা গুজব ঢুকিয়ে দেওয়া, এটা সত্যি অনেক গুনাহের কাজ। তো নট অনলি দ্যাট, পাশাপাশি এখন দেশের যে অবস্থা, কখন কারফিউ দিবে, কারফিউ কখন শিথিল হবে, কতক্ষণ কারফিউ চলবে, কি হচ্ছে না হচ্ছে, এগুলো আপনারা সবসময় টেলিভিশনে দেখবেন। টেলিভিশনে যতগুলো বাংলা চ্যানেল আছে সব চ্যানেলে দেখবেন। বাট যেই সকল চ্যানেলের কোনো লাইসেন্স নাই, যে সকল ইউটিউব চ্যানেলের কথা বলছি আমি, ইউটিউব চ্যানেলের কোনো, আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন, হ্যাঁ, ওইখানে আপনি অনেক কথা বলতে পারেন দেশের পরিস্থিতি নিয়ে, কিন্তু ওগুলো গুজব হতে পারে, ওগুলো জাস্ট ভিউ বাড়ানোর জন্য। তো অলওয়েজ দেশের যেই জাতীয় চ্যানেলগুলো আছে ওগুলো দেখবেন, আর নিজেকে নিরাপদে রাখবেন, সাবধানে রাখবেন, দেখে শুনে চলবেন। সবার প্রতি দোয়া এবং শুভকামনা। আমি আসলে একটা শান্তিময় বাংলাদেশ চাই। আমি আসলে এমন কোনো কথা কখনো কন্টেন্টে বলবো না যে কথাটা বললে আমি সবার অপ্রিয় হয়ে যাব। তো আমি সবাইকে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ভালোবাসি, আমি বাংলাদেশকে ভালোবাসি। আমি আসলে আল্লাহকে বিশ্বাস করি, সব সময় সবার জন্য দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই দেশের জন্য দোয়া করবেন, যেন আমরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারি।